ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ, চিকিৎসা দেওয়া হচ্ছে ঢাকা মেডিকেলে। নির্বাচনী তফসিলে অনেকেই ভারাক্রান্ত হলেও স্বাগত জানাতে বাধ্য হয়েছে সালাউদ্দিনের বক্তব্য। গণ অভ্যুত্থানের প্রধান আকাঙ্ক্ষা ছিল ভোটাধিকার প্রতিষ্ঠা। কোন দল নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন আসিফ মাহমুদ, লড়বেন ঢাকা ১০ আসন থেকে, ফেসবুকে পোস্ট। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় তাকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। ঢাকা মহানগর পুলিশ ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার তালিবুর রহমান জানান, বেলা ২:৩০টার দিকে ৩টি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা এসে হাদিকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। ওসমান হাদির বাম কানের নিচে গুলি লেগেছে। গুরুতর আহত অবস্থায় হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন রাজনৈতিক দল। জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক, ঢাকা মেডিকেলে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি জিয়া খান, আমরা যুক্ত হব তার সাথে। জিয়া, ওসমান হাদির গুলিবিদ্ধ হয়েছেন, এখন কি অবস্থা, সার্বিকভাবে কি খবর আছে আপনার কাছে? বিজয়নগরের কালঘট এলাকাতে গুলিবিদ্ধ হয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনের এবার স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি, এবং তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে রাখা হয়েছে। তা আমরা যখন জানতে পেরেছি তার বাম কানের ভিতরে কোথাও এই গুলিবিদ্ধের ঘটনাটি ঘটেছে এবং তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে। এখন তার অপারেশন চলছে। নিশ্চিত আমাদেরকে জানাবেন হাদির স্বাস্থ্য কিংবা কি অবস্থা আছে, জানাবেন সে হাদির পরিস্থিতি কি কিংবা কি অবস্থা আছেন। এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আছে, তারা এসে উপস্থিত হয়েছেন এবং তার সাথে যে অন্য যে রাজনৈতিক দলের লোকজন আছেন তারা এসে ভুল করেছেন। তো আমরা যদি জানতে পারছি সেখানে আজকে জুমার নামাজ আদায় করেছে ওসমান হাদি এবং নামাজের পরে তিনি নির্বাচনী গণসংযোগে নেমেছিলেন এবং রিক্সা যোগে এই এলাকাতে কোথাও যাচ্ছিলেন। ওই সময় আরো তাকে লক্ষ্য করে তারা স্থান ত্যাগ করে। জিয়া খান, আপনাকে ধন্যবাদ। আমরা পরবর্তীতে আবারও আপনার কাছ থেকে নতুন কোনো খবর পেলে সেটা খোঁজ নেওয়ার চেষ্টা করব। দর্শক, জিয়া খান ঢাকা মেডিকেল থেকে জানাচ্ছিলেন ওসমান হাদির অপারেশন চলছে, পরবর্তীতে কোনো তথ্য থাকলে তিনি জানাবেন। যাচ্ছে অন্যান্য প্রসঙ্গে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, নির্বাচনী তফসিলে অনেকেই ভারাক্রান্ত হলেও স্বাগত জানাতে বাধ্য হয়েছে। গণ অভ্যুত্থানের প্রধান আকাঙ্ক্ষা ছিল ভোটাধিকার প্রতিষ্ঠা, তাই বিএনপি স্বাগত জানিয়েছে। শুক্রবার কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচির ৬ষ্ঠ দিনের উদ্বোধনী অধিবেশনে তিনি কথা বলেন। সালাউদ্দিন আহমেদ বলেন, ৭১-এর চেতনা নিয়ে যারা রাজনৈতিক ব্যবসা করতে চেয়েছে তারা চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। যারা ৭১-কে দলীয়করণ করতে চেয়েছিল তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। সালাউদ্দিন বলেন, ২৪-এর গণ অভ্যুত্থান শুধু ৩৬ দিনের আন্দোলনের ফসল নয়, এটি সব শ্রেণী পেশার মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ছিল। তিনি বলেন, শুধুমাত্র অপরিকল্পিত আবেগী ধর্মীয় মিক্সচারের বড়ি নিয়ে নির্বাচনে যেতে চায় না বিএনপি। সহজভাবে বিএনপির পরিকল্পনা জনগণের কাছে তুলে ধরার আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ। এই তফসিলে অনেককে ভারাক্রান্ত হয়েছে, কিন্তু স্বাগত জানাতে বাধ্য হয়েছে। আমরা স্বাগত জানিয়েছি, সন্তুষ্টি প্রকাশ করেছি। কেউ কেউ বলেছে নো পিআর, নো ইলেকশন। কেউ কেউ বলেছে আগে স্থানীয় সরকার ইলেকশন, না হলে নো ইলেকশন। আর কেউ কেউ বলেছে একই দিনে গণভোট আর হলে আমরা মানি না। কেউ কেউ বলেছে ২০২৯ সালের দিকে নির্বাচনের জন্য অপেক্ষা করেন। বলেছে কিনা? এরা সবাই গণতন্ত্রের বিপক্ষের শিবির। তাদের গণতন্ত্রের সংজ্ঞা আলাদা। আমাদের গণতন্ত্রের সংজ্ঞা, বিএনপির গণতন্ত্রের সংজ্ঞা হচ্ছে গণমানুষের গণতান্ত্রিক সংজ্ঞা।
কোনো রাজনৈতিক দল থেকে নয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 10 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন উপদেষ্টা পরিষদ থেকে সরে আসা ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আজ সকালে ফেসবুক পোস্টে এই কথা জানান তিনি। তবে মতিউর রহমান, তারামন বিবি, নূর হোসেন, ফেলানি, আবরার ফাহাদ, আবু সাইদ ও মুগ্ধদের আত্মত্যাগের প্রেরণা নিয়ে আমি এই পুনর্গঠন ও বিনির্মাণের লড়াই চালিয়ে যেতে চাই। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ, নিউ মার্কেট এবং কামাঙ্গীরচরের একাংশ নিয়ে গঠিত ঢাকা 10 সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছি। বড় কোনো রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা, অসংখ্য নিবেদিত কর্মী, প্রচলিত ব্যবস্থায় প্রয়োজনীয় অর্থ কোনোটাই আমার নেই। আপনাদের সহযোগিতা, সমর্থনই আমার একমাত্র অবলম্বন এবং আমার দায়বদ্ধতাও থাকবে শুধুমাত্র আপনাদের প্রতি। বাংলাদেশের নির্বাচনের দিন এবং আগে পরের পরিস্থিতি পর্যবেক্ষণে 7 সদস্যের পর্যবেক্ষক দল পাঠাবে জার্মানি, জানিয়েছেন দেশটির ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত রুডিগার লোর্ডস। এই নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়ন বিপুল সংখ্যক পর্যবেক্ষক পাঠাবে জানিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং লেভেল প্লেইং ফিল্ড তৈরি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পূর্ব শর্ত বলে মন্তব্য করেন জার্মান রাষ্ট্রদূত। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। কারচুপি, জালিয়াতি, রাতে ভোট নেওয়া সহ নানা অনিয়মের কারণে গত আওয়ামী লীগ আমলে অনুষ্ঠিত পরপর 3টি জাতীয় নির্বাচন ব্যাপকভাবে বিতর্কিত। দেশি বিদেশি কোনো মহলই গ্রহণযোগ্যতা পায়নি ওই নির্বাচনগুলো। তাই আসন্ন ফেব্রুয়ারি নির্বাচন কেমন হয় তা দেখতে সতর্ক দৃষ্টি রাখছেন বিদেশিরা। ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোর্ডস বলেন, নির্বাচন পর্যবেক্ষণ করবে জার্মানি সহ ইউভুক্ত দেশগুলো। আসন্ন নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়নের বিপুল সংখ্যক পর্যবেক্ষক থাকবে। এর মধ্যে জার্মানির পর্যবেক্ষকরাও থাকবেন। নির্বাচনের দিন এবং আগে ও পরের পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন তারা। নির্বাচনের জন্য আন্তর্জাতিক এই বিষয়টি খুবই জরুরি। সহিংসতা মুক্ত সুষ্ঠু নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার তাগিদ এই রাষ্ট্রদূতের। আমরা সহিংসতামুক্ত অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়া দেখতে চাই, যেখানে ভিন্নমতকে সবাই সম্মান করবে। সবাই যাতে নির্বাচনে অংশ নিতে পারে, কাউকে ভয় দেখানো হবে না। রাজনৈতিক প্রক্রিয়ায় সব দল সহিংসতা থেকে বিরত থাকবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা পূর্ব শর্ত। নির্বাচনের পর গণতান্ত্রিক সরকার এলে দুদেশের সম্পর্ক আরও এগিয়ে যাবে বলে প্রত্যাশা রুডিগার লোর্ডসের। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। আগে বিকাল 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার ধন্যবাদ সবাইকে।